গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তরুণীপুর বাস স্ট্যান্ডে ধিক্কার মিছিল সহ পথসভা 21শে জুলাইকে সামনে নিয়ে উপস্থিত জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য সহ একাধিক দায়িত্বশীল কর্মী সমর্থকরা। এই সময় কি বললেন এলাকার বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল শোনাবো আপনাদের। এখন শুনুন বিস্তারিত। আজ 19শে জুলাই, আগামীকাল বাদ রেখে পরের দিন 21শে জুলাই ধর্মতলার মহাসমাবেশের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে 21শে জুলাইয়ের মহাসমাবেশকে সামনে নিয়ে প্রস্তুতি সভা। আজ 19শে জুলাই বিকাল 5টা নাগাদ তরুণীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রথমে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এলাকার বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এর অঞ্চল সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দলীয় জনপ্রতিনিধি সহ এলাকার বলিষ্ঠ নেতৃত্ব কর্মী সমর্থকরা। এ সময় 1993 সালের 21শে জুলাইয়ের প্রেক্ষাপট তুলে ধরে নো আইডেন্টিটি নো ভোটের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল। কি বললেন তিনি শোনাবো আপনাদের, আমাদের সাথে থাকুন, শুনতে। আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, আমাদের সাংগঠনিক ব্লকের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত আছেন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার সাহেবরা আছেন, গোবিন্দপুর পঞ্চায়েতের সমস্ত কর্মী সমর্থক সবাইকে আমার সম্মান জানিয়ে আমি খুব ছোট্টভাবে বলছি, আজানের টাইম হয়ে গেছে। যে কথা কালাম সাহেব বলছিল আপনারা সবাই জানেন, 1993 সালে 21শে জুলাই সেদিন মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেসের সভানেত্রী ছিলেন। জাতীয় কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি বারবার দেখছিল 1977 সাল থেকে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে, 1982 সাল থেকে লাঠির জোরে পুলিশ দিয়ে তারা ক্ষমতায় আসছিল। তাই মমতা ব্যানার্জি ভেবেছিল যে সচিত্র পরিচয়পত্র, সঠিক ভোটার আই কার্ড নিয়ে তাকে ভোট করতে যেতে হবে। এই আন্দোলনের ডাক দিয়েছিলেন 1993 সালে 21শে জুলাই মমতা ব্যানার্জি। সেই দিন লক্ষ লক্ষ মানুষ লাইট হাউস বিল্ডিং এর সামনে হাজির হয়েছিল। সেই দিন বামফ্রন্টের পুলিশ ইচ্ছা করলে কিন্তু সেখানে গুলি করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র জল কামান কিংবা কাদানি গ্যাস ছাড়লে কিন্তু মানুষ পালিয়ে যেত। ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়ে 13 জনকে নিহত করার পরে তারা যখন লুটিয়ে পড়লো পাকা রাস্তায়, রক্তে যখন লাল হয়ে গেল, তখন লাঠি চার্জ করে কয়েক হাজার কোন হসপিটাল, যত হসপিটাল ছিল কলকাতায় সমস্ত হসপিটালে বেড ভর্তি করে দিয়েছিল এই বামফ্রন্ট সরকার। সেই দিন থেকে মমতা ব্যানার্জি বুঝেছিল যে আমাকে এই আন্দোলন থেকে পিছুলি হবে না, সেই আন্দোলন কিন্তু মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছিল। মমতা ব্যানার্জি দেখলো যে জাতীয় কংগ্রেসের থেকে এই আন্দোলন আমি বেশিক্ষণ চালাতে পারবো না, তখন মমতা ব্যানার্জি আমাদের কেন্দ্রে ক্রীড়ামন্ত্রী ছিলেন জাতীয় কংগ্রেসের। সেই দিন কিন্তু মমতা ব্যানার্জি বাধ্যতামূলক বুঝে কিন্তু দল ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিল, অজিত বাজাকে সঙ্গে করে নিয়ে সেই দিন কিন্তু এই দল তৈরি করেছিল। তাই কিন্তু আজকে বামফ্রন্ট এই বাংলার থেকে কিন্তু তারা কিন্তু আজকে পরাজয় হয়েছে। আজও পর্যন্ত কিন্তু এই বামফ্রন্টের অত্যাচার আমাদের সহ্য করতে হতো। আজকে কিন্তু দেখা যাচ্ছে, আজকে মমতা ব্যানার্জি আজ মাত্র 15-14টা বছর ক্ষমতায় আসার পরে দেখুন আমরা গ্রাম বাংলার মানুষ, সেই সাথে সাথে সমস্ত বাংলার মানুষ যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছি, সেই সুযোগ সুবিধাগুলো আপনারা সবই জানেন। আজকে যদি মমতা ব্যানার্জি না আসতো তাহলে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতাম। আজকে মমতা ব্যানার্জি সেই 21শে জুলাই সেই জাতীয় কংগ্রেস কিন্তু সেই মনে রাখেনি। আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 1993 সালের কথা মনে রেখে প্রতি বছর 21শে জুলাই সেই শহীদদের উদ্দেশ্যে ডাক দেয়।